বিবিরে ডাক দিয়ে বলে, বিবি তরবারি কই, তরবারিটা তাড়াতাড়ি দে। বিবি কয়, আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তরবারি তো আপনার কোমরের মধ্যে, আপনি আবার তরবারি চান কে? মাথা গরম হয়ে গেছে ওমর। ওমর বলে, বিবি তরবারি যে আমার কোমরে আছে আমি এটা বুঝতে পারি নাই। ও বিবি, ওই যে ঘরের মধ্যে বিষ আছে, কোবরা সাপের বিষ আছে, ওই বিষটা আমারে দে। ভাইরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে ওই সময় হযরতে ওমর বিষ সংগ্রহ করত, কারণ ওই সময়ের যারা শিকার করত তীরের আগার মধ্যে তারা কি করত, বিষ লাগায় নিত। ওই তীরটা দিয়ে যখন মারতো, বিষ যখন পশু পাখির উপর কিংবা যাকে টার্গেট করত তার গায়ে লাগতো যেন তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, এজন্য তারা বিষ ব্যবহার করত। তো ওই সময়ের সবচেয়ে ভালো বিষ ছিল যেটা ডাইরেক্ট কাজ করতো, কোবরা সাপের বিষ, কিং কোবরা সাপের বিষ। হযরত ওমর বলে, বিবি ওই যে সাপের বিষ আছে, বিষটা দাও। বিষ তরবারির মধ্যে লাগাইয়া হযরতে ওমর আপনার আমার পয়গম্বরের কল্লাটা আনার জন্য যাইতেছে। পথিমধ্যে ওমরের বন্ধু নাইমের সাথে দেখা। নাইম ডাক দিয়ে বলে, ওমর ভাই কই যান এত রাগ করে? হযরতে ওমর ডাক দিয়া বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আনার জন্য যাই। নাইম ডাক দিয়া বলে, ওমর মুহাম্মদের কল্লাটা পরে কাটো, আগে দেখো তোমার নিজের আপন বোন ফাতেমা মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর বলে, নাইম দোস্ত কি কও, আমার বোনে কালিমা গ্রহণ করছে? বলে, হ্যাঁ খবর নাও। বলে, মুহাম্মদের কল্লা পরে কাটবো, আগে নিজের বোনরে ঠিক করি, কারণ নিজের ঘরের ইঁদুর যদি বান কাটে, বাইরের ইঁদুর দিয়া ফিরাইয়া লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এবার হযরত ওমর আল্লাহর রসুলের বাড়ির দিকে না গিয়ে বোনের বাড়ির দিকে যায়। বোনের বাড়ির দরজার সামনে যখন দাঁড়াইছে, হযরত ওমর শুনতেছে বোন কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? কোরআনুল কারীমের সূরা তোহা তেলাওয়াত করতেছে। ওমর ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা وَإِنَّا لَهُ لَحَافِظُونَ آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله সকলেই মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা। সকলেই জবান খুলে বলি লা ইলাহা। বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা। এই কালিমা পড়বে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত পাবে শুধু তারা। লা ইলাহা লা ইলাহা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাজ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। ঠিক না? তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াজকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। বলেন না আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায়
আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক, যে মহান প্রতিপালক আমাদেরকে একত্রিত করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়িন, নবিউল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মালাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আরবিতে যে মাসটি অতিবাহিত করতেছি, মাসটির নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। কোন মাস? রাবিউল আউয়াল মাসের 3 জুমা আমরা অতিবাহিত করেছি। এটাই রাবিউল আউয়ালের শেষ জুমা। তো রবিউল আউয়ালে আমি নিয়ত করছিলাম যে পুরা রবিউল আউয়াল আপনাদেরকে নবীজির মিলাদ এবং সিরাত সম্পর্কে আলোচনা শোনাবো। 3 জুমা শুনাইছি, এটাই শেষ জুমা। এই জুমায় নবীজির জীবন আদর্শ নিয়েই আলোচনা করব। আমার নবীর জীবন আদর্শ তো এমন একটা জীবন আদর্শ যে সারা জিন্দেগি যদি নবীর আদর্শের বয়ান করি আমার হায়াত ফুরিয়ে যাবে, তারপরও নবীর আদর্শের বয়ান শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? তো ভাইয়েরা আমার, আর নবীজির জীবন আদর্শ শুনলে লাভ না লস? কোন লাভ না লস? লাভ আছে না? কারণ আমার নবীর জীবনে কি নাই বলেন তো? আপনি কোন আদর্শটা আমার নবীর থেকে নেবেন না? আপনি বলেন যে হুজুর এই আদর্শটা মনে হয় নবীর ভিতরে নাই, তাইলে এটা আমি আরেকজনের থেকে নেই, লেলিনের থেকে নেই, কালমার্সের থেকে নেই, আব্রাহাম লিঙ্কনের থেকে নেই। কোন আদর্শ নাই আমার নবীর কাছে? সব আছে। এজন্য আপনি একটু সার্চ করেন, আমরা সার্চ করি না, ইউটিউবে সার্চ করলে কিন্তু সব পাই। আপনি একটু নবীর জীবনটাকে সার্চ করেন, আপনি কোনটা পান না? আর যেগুলো পান সবই আছে আমার নবীর আদর্শে। নিজের জিন্দেগির সাথে মিলান, জিন্দেগির সাথে মিলে যদি বাকি জিন্দেগিটা নবীর আদর্শে সুন্নাহ অনুযায়ী অনুসরণ ইত্তেবা করতে পারেন, আপনি একজন খাঁটি প্রকৃত আশিকে রাসূল, নবীর একজন খাঁটি উম্মত হবেন। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নবী হে নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। কোরআন নাজিল করেছেন কে? সকলেই বলেন কে নাজিল করেছেন? আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহর নামটা জোরে বলা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখনই আল্লাহর নাম নিবেন জোরে বলবেন, কারণ আল্লাহর নাম আপনি যখন আল্লাহু আকবার জোরে বলবেন, এই আওয়াজটা যতদূর যাবে ইবলিস শয়তান থাকবো না ততদূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আরেকবার জোরে বলেন, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, তো আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং কোরআন হেফাজতের জিম্মাও আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, পৃথিবীতে কিন্তু বইয়ের অভাব নাই। আর যেই লেখকগুলো বই লেখে, বইয়ের শুরুতেই তারা তাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করে। তারা কি বলে? প্রিয় পাঠক পাঠিকা, আমি বইটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমার স্বল্প জ্ঞান, এই জ্ঞানে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, ভুলটা যদি থাকে নিচে নাম্বার দেওয়া হলো, নাম্বারে কল দিয়ে আমাকে বলে দিবেন। লেখকরা এগুলো বলে কিনা? কিন্তু আপনার আমার আল্লাহ আপনার আমার জন্য এমন একটা কিতাব দিছেন, যেই কিতাবে কোনো নাম্বার দেওয়া নাই। আল্লাহ কয় নাই যে কোরআনে যদি ভুল থাকে তাইলে আমারে জানাইয়া দিও, বরং আল্লাহ পাক
কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলতেছেন যালিকাল কিতাব, ইয়া এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ভুল থাকবে তো দূরের কথা, এটা যে মনে করতেছে ভুল আছে, এই সংশয়টা মনে মনেও করা যাবে না যে এটা ভুল থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। নবুয়তের পর আল্লাহ তাআলা আল্লাহর রসুলের উপর একটা কিতাব নাজিল করছেন। সেই কিতাবটার নাম হলো কোরআন। সকলেই বলেন কি? আল্লাহর রসুল কোরআনের দাওয়াত পুরা মক্কার মধ্যে দিতেছে। মক্কার আরববাসী নেতৃস্থানীয় নেতারা তারা রাগ হয়ে যাইতেছে যে কিরে মুহাম্মদ এগুলো কি শুনায়। কারণ আল্লাহর রসুল যখন এই কোরআনের বয়ান করতেন, বেধর্মীরা আস্তে আস্তে মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানদের পাল্লা ভারী হয়ে যাইতেছে, কাফেরদের পাল্লা পাতলা হয়ে যাইতেছে। আবু জাহেল আল্লাহর রসুলের উপর ক্ষেপে আছে যে কিরে ও তো আমার এই ভাতিজা, ওর কথা মানুষ শোনার জন্য কত দূর দূর থেকে আসে, দেখি মুহাম্মদকে তো হত্যা করা দরকার। বলেন নাউজুবিল্লাহ। এই পরিকল্পনা করিয়া আবু জাহেল সব আরববাসীকে একত্রিত করে ডাক দিয়ে বলে, কে আসো যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কল্লাটা নিয়ে আসতে পারবা? যদি নিয়ে আসতে পারো আমি আবু জাহেল ঘোষণা করলাম 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই ঘোষণা শোনার পর কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ওই সময়কার ওমর ইবনে খাত্তাব, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেছে। তিনি দাঁড়াইয়া বলে, আবু জাহেল আমি পারবো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কল্লাটা নিয়ে আসতে। আবু জাহেল বলল, হ্যাঁ ওমর তুমি পারবা, যাও আনো। ওমর ডাক দিয়ে বলে, আবু জাহেল মুহাম্মদের কল্লা যে নিয়ে আসবো আর আপনি যে 100 উট দিবেন এটার প্রমাণ কি? কারণ আপনার কথার তো ঠিক নাই, আপনি সকালে এক কথা কন বিকালে আরেক কথা কন, আপনার তো ওয়াদা ঠিক নাই। আবু জাহেল বলে, এরে ওমর তুমি কি ওয়াদা চাও? তুমি যদি চাও যে আমার শরীরের রক্ত কাইটা তোমার লেখা দিমু যে 100 উট দিমু, তারপরও লেখা দিমু, তারপর মুহাম্মদরে কতল করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। দিনে দিনে যারা কোরআনের দাওয়াত দেয় আর যেই নাস্তিকরা থাকে, মুনাফিকরা থাকে, তারা কিন্তু কোরআনওয়ালাদের সাথে দুশমনি করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদের সাথে দুশমনি করে করে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে পাঠায়। এমন লোক আছে না নাই? আল্লাহ তাদের বিচার করতেছে কিনা? আরো করবে। এখনো যারা সামনে জুলুম করবে, ওলামায়ে কেরামের উপর জুলুম করবে, একদল ওলামায়ে কেরামের উপর জুলুম করে তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু বান্দা ছাড় দিব না। এজন্য যেই দেশে ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করা হবে, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 17 বছর পরে হোক, আল্লাহ তাদের জুলুমের পরিণতি বিচার করবে ইনশাআল্লাহ। করছেন আল্লাহ। এজন্য ওই সময় নবী কোরআনের দাওয়াত দিছে, আবু জাহেল ঘোষণা দিয়ে দিছে 100 উট দিমু। আর এই জামানায় তো যখনই ওলামায়ে কেরাম হকের বাণী, হকের আওয়াজ তুলে মসজিদের মেম্বার থেকে, ওয়াজ মাহফিলের ময়দান থেকে, তখনই
ওরকম আলেমকে জঙ্গি ট্যাগ দিয়ে নামে লিস্ট করে থানাগুলোতে মামলা দিয়ে আলেমদেরকে মসজিদ থেকে বের করে কারাগারের মধ্যে বিনা দোষে ঢুকিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাদের বিচার করে, বলেন আমিন। ভাইরা আমার, তো হযরত ওমর এবার রেডি হয়ে গেছে যে মুহাম্মদের কল্লা আনতে যাব। হযরত ওমর বাড়ির মধ্যে গেছে, বিবিরে ডাক দিয়ে বলে, বিবি তরবারি কই, তরবারিটা তাড়াতাড়ি দে। বিবি কয়, আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তরবারি তো আপনার কোমরের মধ্যে, আপনি আবার তরবারি চান কে? মাথা গরম হয়ে গেছে ওমর। ওমর বলে, বিবি তরবারি যে আমার কোমরে আছে আমি এটা বুঝতে পারি নাই। ও বিবি, ওই যে ঘরের মধ্যে বিষ আছে, কোবরা সাপের বিষ আছে, ওই বিষটা আমারে দে। ভাইরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে ওই সময় হযরতে ওমর বিষ সংগ্রহ করত। কারণ ওই সময়ের যারা শিকার করত, তীরের আগার মধ্যে তারা কি করত, বিষ লাগায় নিত। ওই তীরটা দিয়ে যখন মারতো, বিষ যখন পশু পাখির উপর কিংবা যাকে টার্গেট করত তার গায়ে লাগতো যেন তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, এজন্য তারা বিষ ব্যবহার করত। তো ওই সময়ের সবচেয়ে ভালো বিষ ছিল যেটা ডাইরেক্ট কাজ করতো, কোবরা সাপের বিষ, কিং কোবরা সাপের বিষ। হযরত ওমর বলে, বিবি ওই যে সাপের বিষ আছে, বিষটা দাও। বিষ তরবারির মধ্যে লাগাইয়া হযরতে ওমর আপনার আমার পয়গম্বরের কল্লাটা আনার জন্য যাইতেছে। পথিমধ্যে ওমরের বন্ধু নাইমের সাথে দেখা। নাইম ডাক দিয়ে বলে, ওমর ভাই কই যান এত রাগ করে? হযরতে ওমর ডাক দিয়া বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আনার জন্য যাই। নাইম ডাক দিয়া বলে, ওমর মুহাম্মদের কল্লাটা পরে কাটো, আগে দেখো তোমার নিজের আপন বোন ফাতেমা মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর বলে, নাইম দোস্ত কি কও, আমার বোনে কালিমা গ্রহণ করছে? বলে, হ্যাঁ খবর নাও। বলে, মুহাম্মদের কল্লা পরে কাটবো, আগে নিজের বোনরে ঠিক করি। কারণ নিজের ঘরের ইঁদুর যদি বান কাটে, বাইরের ইঁদুর দিয়া ফিরাইয়া লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এবার হযরত ওমর আল্লাহর রসুলের বাড়ির দিকে না গিয়ে বোনের বাড়ির দিকে যায়। বোনের বাড়ির দরজার সামনে যখন দাঁড়াইছে, হযরত ওমর শুনতেছে বোন কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? কোরআনুল কারীমের সূরা তোহা তেলাওয়াত করতেছে। ওমর